দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি দেশ রূপান্তর লাইভে। আমরা এখন রয়েছি যমুনার সামনে, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে। এই যমুনাতে কিন্তু আজ দুটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা সংলাপে বসবেন, অর্থাৎ আগামী দিনের যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং সমসাময়িক রাজনৈতিক যে বিষয়গুলো, সে বিষয়গুলো নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে আসলে এই দুটি রাজনৈতিক দল আজ কিন্তু বসছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, রাজনৈতিক দল কিন্তু আজ 5টায়, অর্থাৎ বিকেল 5টায় কিন্তু এনসিপির নেতাকর্মীরা এখানে আসবেন প্রধান উপদেষ্টাদের সঙ্গে দেখা করতে, অর্থাৎ সংলাপে বসতে। আসলে সেখানে নাহিদ ইসলাম, এনসিপির প্রধান নাহিদ ইসলামের নেতৃত্বে কিন্তু একটি প্রতিনিধি দল আসবেন 5টায়, এবং এরপরে কিন্তু সন্ধ্যা 6টায় কিন্তু জামায়াতে ইসলামের যিনি আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াতে ইসলামের আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে আসলে একটি প্রতিনিধি দল, তারা কিন্তু 6টায় প্রধান উপদেষ্টার সঙ্গে আসলে এই বসবেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, এর আগে কিন্তু গতকাল বিএনপির প্রতিনিধি দল আসলে প্রধান উপদেষ্টার সঙ্গে আসলে বৈঠক করেন। বৈঠকে কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং সেখানে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আরও একজন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, তারা কিন্তু সেখানে প্রতিনিধিত্ব করেছিলেন। দর্শক, আগামীকাল কিন্তু বিএনপির বৈঠকের পরে আসলে বিএনপির পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছিল এই অন্তর্বর্তীকালীন সরকারকে আসলে নির্বাচনকালীন সময়ের দায়িত্ব পালন করতে হবে। সে সময় কিন্তু আসলে তত্ত্বাবধায়ক সরকারের রূপ আদলে কিন্তু সেই তাদেরকে দায়িত্ব গ্রহণ করতে হবে। এরপরে কিন্তু দেশ জুড়ে বিষয়টি নিয়ে একটু ধোঁয়াশা সৃষ্টি হয়। অনেকে আসলে মনে করেন যে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে, কিন্তু আজ কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুল, তিনিও কিন্তু বিষয়টা আসলে নিশ্চিত করে তিনি আসলে কিছুক্ষণ আগে একটি বক্তব্য দিয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকার নয়, বরং বিএনপির সঙ্গে বৈঠকে আসলে তাদের কথা হয়েছে যে এই সরকার আসলে তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ ভূমিকা পালন করবেন বলে তাদের সেই আলোচনা হয়েছে। দর্শক, এরপরেই কিন্তু আসলে এই এনসিপি এবং জামায়াতের সঙ্গে এই প্রধান উপদেষ্টার বৈঠকটি হচ্ছে, এবং সেই বৈঠকে আসলে কি বিষয়ে আলোচনা হবে কিছুটা কিন্তু আসলে জানা যায়, যেটি আসন্ন নির্বাচনে যে সচিবালয়ে যারা ফ্যাসিস্টের যারা দোসর ঘাপটি মেরে আছে, তাদেরকে অপসারণের বিষয় সহ আইন শৃঙ্খলার উন্নতি এবং নির্বাচনকালীন আসলে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে আসলে তাদের এই আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি। দুই রাজনৈতিক দলের সঙ্গেই কিন্তু আসলে এই আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, এর আগে কিন্তু জুলাই সনদে যে ঘোষণাপত্র, সেটি কিন্তু জুলাই সনদে স্বাক্ষর নিয়ে বেশ কিছু রাজনৈতিক জটিলতা সৃষ্টি হয়েছে। সেখানে কিন্তু এনসিপির নেতৃত্বে আসলে এই জুলাই সনদে আসলে কোনো স্বাক্ষর করা হয়নি, এবং তারা বলেছেন এটি আইনি যে সুরক্ষা, আইনি ভিত্তি না দেওয়া হলে আসলে তারা আসলে এই সনদে স্বাক্ষর করবেন না বলে তারা ঘোষণা দিয়েছেন। এবং এরপর কিন্তু বিষয়টি নিয়ে বেশ জটিলতা সৃষ্টি হয় এবং সমালোচনা হয়, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। এই বৈঠকটি আসলে এমন এক সময় হচ্ছে, কিন্তু কিছুটা আসলে এই আলোচনার মাধ্যমে কিছুটা সংকট আসলে কাটবে বলে অনেকে মনে করছেন। দর্শক, আপনারা দেখছেন কিন্তু এই যমুনায় কিন্তু একে একে গাড়ি ঢুকছে, এবং সেখান থেকে কিন্তু বেশ নিরাপত্তা কর্মীরা আসলে বেশ সতর্কতার সঙ্গে আসলে তাদেরকে তল্লাশি করে আসলে ঢোকানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো যমুনা এলাকা কিন্তু আসলে নিরাপত্তার চাদরে, শক্ত নিরাপত্তার চাদরে ঢাকা আপনারা দেখতে পাচ্ছেন। ইমরান,
দর্শক, আপনাদেরকে এতে জানিয়ে রাখি, আজ কিন্তু দুটি রাজনৈতিক দল এই প্রধান উপদেষ্টার সঙ্গে বসছেন। বিকেল 5টায় বসবেন এনসিপি এবং সন্ধ্যা 6টায় কিন্তু জামায়াত ইসলামী প্রধান উপদেষ্টার সঙ্গে আসলে বৈঠক করবেন। আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেটের জন্য আপনারা দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।